গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমিতা জানা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজও ছিল এক্সাম, তাই বসে পড়েছিলাম একটা দোকানে, যেই দোকানটা ফাঁকা ছিল। যাই হোক, আর সাইডের দোকান ছিল অধীরা কাকুর দোকান, অধীরা পোড়া। তোমরা হয়তো কম বেশি সবাই জানো, আর যারা জানো না তারা হয়তো ভালো নামের জন্য প্রশান্ত পোড়া নামে ইনি কিন্তু ফানিয়ে ভিডিও তৈরি করেন। খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর ইনি কিন্তু দাঁড়িয়ে কথা বলছেন আমার দ্বার খোলায়। এখানে চলে গিয়েছিলাম একটা ফ্রেন্ডের বাবার দোকানকে হজমালা আনতে, আর উনি জিজ্ঞেস করছিলেন কী সাবজেক্ট নিয়ে মানে পড়ছি, কোথায় সেন্টার পড়েছে, আর নানা রকম। তো যাই হোক, এখানে আসার পথে পরীক্ষা দিয়ে তো আসার পথে করে দিচ্ছিল। প্রায় 1টা থেকে 2টো বেজে গিয়েছিল, তাই বেশি দেরিও হয়নি। তো এখানে চলে গিয়েছিলাম বোনের বার্থডেতে। তো এই বোনটারই কিন্তু জন্মদিন, আর তার জন্যই কিন্তু এত সব আয়োজন। তো ভাইটাই কিন্তু হাবা কিন্তু সব আয়োজন করছিল, এর নাম কিন্তু হাবা ছিল। যাই হোক, এখানে কিন্তু সব গিফট, চকলেট, কুরকুরে, চিপস, কুরকুরে, আরও নানা রকম জিনিস, বই, খাতা, এমনকি জামাও পড়েছিল বার্থডে। যাই হোক, এখানে তো চলতেই থাকে। আর এখানে কিন্তু বোন কেক কাটিং করে দিচ্ছিল, আর ভাইকে খাওয়াতে গিয়ে নিজেই খা করে দিচ্ছিল। ওইটা নিয়ে একটু মজা করছিলাম। যাই হোক, সবাইকে আশীর্বাদ করে যেন আরও বড় হয়, নিজে কিছু করতে পারে, সবসময় সুস্থ থাকে। যাই হোক, এখানে কিন্তু ওর জন্য খাওয়ার জন্য একটা ছোট্ট রকম ডেকোরেশন তৈরি করি। কেমন হয়েছে অবশ্যই বলবে। এখানে কেক দিয়ে দিচ্ছিলো, তো খেয়ে নিচ্ছিলাম। আর আজকে মেনুতে কী কী ছিল তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এখানে ছিল ভাত, ভেজে ডাল, একটা সবজি, আলু ভাজা, মাংস, লাস্টে ছিল পাঁপড়, চাটনি, দই, মিষ্টি। তো ওখান থেকে কিন্তু চলে আসি বিকেলে বাড়িতে, কিন্তু এইসব খেয়ে নিই। আর সন্ধেবেলায় কিন্তু সেই রুটি, এটা কিন্তু আলাদা একটু ছিল। এখানে কিন্তু ধনেপাতাটা অ্যাড ছিল, হ্যাঁ। তো যাই হোক, এখানে দিদির একটা মানে বাচ্চা ছিল, তো অনেকটাই মোটো, আর একটা রাস্তার ছিল যেটা পুরো রগা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই।